মুরগির ডিমের মধ্যে কিন্তু একটা রোগ আছে, ওই রোগের নাম হচ্ছে সালমোনিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা হাতে করে মিষ্টি নিয়ে চলে আসছে হাসতে হাসতে। আজকে আমাদের ঘরে একটা খুশির খবর আছে, আর ওই খুশির খবরটা কি ওটা দেখানোর জন্য চলে আসছে আমাদের কাকিদের ঘরের মধ্যে। কাকির ঘরের যে সিঁড়ি আছে ওই সিঁড়ির মধ্যে কিন্তু আমাদের মিনি আবারও নতুন করে বাচ্চা দিয়ে দিছে। এটাই হচ্ছে আমাদের ঘরে আজকে খুশির খবর। আমাদের মিনি এই পর্যন্ত দুবার বাচ্চা করছে। প্রথমবারে যে বাচ্চাগুলো ওইখানে হচ্ছে আমাদের বর্তমান লিও এবং ফিওনা ছিল। ফিওনাকে তো আমরা অ্যাডপশনে দিয়ে দিছি, আর লিওরে আমরা পালতেছি। আর এখানে দেখেন মাশাআল্লাহ এবার মিনি কিন্তু 3টা বাচ্চা জন্ম দিছে। বাচ্চাগুলোর এখনো চোখ ফুটে নাই, কালার ঠিকঠাক মতো আসে নাই। মিনির বাচ্চাদের কি অবস্থা হয় অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে তাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তারপর বাবা 2টা ট্রে এবং কিছু ডিম নিয়ে চলে আসছে। গত কয়েকদিন আগে তো আমাদের ইনকিউবেটর থেকে অনেকগুলো বাচ্চা ফুটি বাইরে হয়েছে, এখন ইনকিউবেটরটা পুরো খালি হয়ে রয়েছে। বাবা চিন্তা করলে যেহেতু এবার খালি হয়ে গেছে, ঘরে কিছু ডিম আছে, ওই ডিমগুলো বসাই দিই। মুরগির ডিমের মধ্যে কিন্তু একটা রোগ আছে, ওই রোগের নাম হচ্ছে সালমোনিয়া। যদি কোনোভাবে ডিমের মধ্যে সালমোনিয়া রোগে অ্যাটাক করে তাহলে ওই ডিম থেকে বাচ্চা ফুটি বাইরে হতে পারে না। বাচ্চাগুলো বেশিরভাগ সময় বাইর হলেও দুর্বল হয়ে যায়। তাই আমরা সবসময় ডিমের মধ্যে জীবাণুনাশক স্প্রে মাইরা ডিমগুলা ইনকিউবেটরের মধ্যে বসাইতাম, কিন্তু তেমন কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। তারপর বাবা চিন্তা করলো না, এভাবে স্প্রে করে তো ডিমগুলা ইনকিউবেটরের মধ্যে দিয়ে ভালো রেজাল্ট পাইতেছি না, তাহলে আমরা যদি ডিমগুলা পটাশিয়াম পানির মধ্যে ধুয়া ইনকিউবেটরের মধ্যে দিই হয়তো বা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই কারণে বাবা আজকে ডিমগুলারে পুরো পটাশিয়াম পানির মধ্যে ভিজাই দিছে। দেখেন বাবা একটা একটা করে ডিম ধুইতেছে পটাশিয়াম পানির মধ্যে আর ট্রের মধ্যে রাখতেছে। আশা করি এবার ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এইবার আমাদের ডিমের সংখ্যা অনেক কম, কারণটা হচ্ছে এখন একটু গরম পড়তেছে, আর গরমের সময় ডিম পাড়া কিন্তু অনেক কমে যায় মুরগির। শীতের সময় কিন্তু মুরগি থেকে খুব ভালো ডিমের প্রোডাকশন পাওয়া যায়, ওই তুলনায় গরমকালে কিন্তু তেমন ভালো কোনো প্রোডাকশন পাওয়া যায় না। মোটামুটি বাবা সবগুলো ডিমটা পটাশের পানির মধ্যে ধুয়া পুরা ট্রেডে সাজা আলাইছে। তারপর বাবা আরো কিছু কোয়েল ফাঁকির ডিম নিছে, আর কোয়েল ফাঁকির ডিমগুলা পটাশে গোলানো পানির মধ্যে দিয়ে দিছে। দেওয়ার পরে কিছু ডিম বাসি উঠছে, ওই ডিমগুলা নষ্ট, সম্ভবত ওই ডিমগুলার পানি শুকিয়ে গেছে গরম থাকার কারণে। তো বাবা ওই ডিমগুলা সরা লাইছে, আর বাকি যে ডিমগুলা একটু ভালো আছে ওই ডিমগুলো আস্তে আস্তে ট্রের মধ্যে বসাই দিতেছে। এর আগে কিন্তু আমরা প্রত্যেকটা ট্রের মধ্যে 2টা করে ডিম বসাইতাম, কারণটা হচ্ছে এই ডিমের ট্রেটা হচ্ছে মুরগির ডিম বসানোর জন্য। আমাদের কাছে কোয়েল ফাঁকির ডিম বসানোর ট্রে নাই। বাবা প্রত্যেকটা খোপের মধ্যে কিন্তু 2টা ডিম বসাইতো, কিন্তু এখন আমাদের কাছে যেহেতু ডিম কম এই কারণে একটা একটা করে সবগুলা খোপের মধ্যে ডিম বসাই দিছে, আর ইনকিউবেটরের মধ্যে ট্রেগুলার সুন্দর মতো রাখিয়ে দিছে। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে গতবারের মতো এবারও একটা ভালো রেজাল্ট পাই। এরপর বাবা একটা কার্টুন নিয়ে চলে আসছে আমাদের মুরগির ব্রিডিং ঘরে। আমাদের এখানে এখন মুরগির বাচ্চা অনেকগুলো হয়ে গেছে, বিভিন্ন বয়সের হয়ে গেছে। এই কারণে আমরা কার্টুনের মধ্যে মুরগির বাচ্চাগুলো ব্রিডিং করতেছি। এখন এখানে দেখেন একটা কার্টুনের মধ্যে কতগুলো বাচ্চা আছে। এই বাচ্চাগুলো থেকে আমাদের কিছু বাচ্চা পুরোনো একটা কাস্টমার কাছে চলে যাব, মানে রিপিট কাস্টমার। এর আগেও সে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিছে, এখন আবার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতেছে। ভাই যে আশা করে নিতেছে তার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে তার বাচ্চাগুলো তার কাছে ঠিকঠাক মতো টিকে এমনকি বড় হয়। এরপর বাবা বাচ্চাগুলো আস্তে আস্তে করে কার্টুনের মধ্যে ঢুকাইতেছে। এখানের মধ্যে বাচ্চা আছে আমাদের পরি বাচ্চা, মানে হোয়াইট জাপানিজ ব্যান্থামের বাচ্চা আছে, ফাউমির বাচ্চা আছে, বাপ মল্টেড কুসিনের বাচ্চা আছে, আর আমাদের মহারাজের বাচ্চা আছে। মোটামুটি ভাই এখান থেকে অনেকগুলা বাচ্চা নিছে। বাবা বাচ্চাগুলোর সুন্দর মতো প্যাকিং করে আলাইছে, আর এই বাচ্চাগুলো এখন নিয়ে বাবা চলে যাবো মাইজদের উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।